আসসালামু আলাইকুম বন্ধুরা, এমএস ওয়ার্ডের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে একটি পিকচার আপনি এমএস ওয়ার্ডে ইনসার্ট করবেন এবং সেটি পাবেন ইনসার্টের ভিতরে। তো আমরা সরাসরি এখান থেকে চলে যাব ইনসার্টে এবং ইনসার্ট থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে পিকচার ইনসার্ট। তো এখানে এরা বলে যাচ্ছে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, অর্থাৎ ফাইল থেকে আপনার একটি পিকচার ইনসার্ট করুন। তো সেক্ষেত্রে আপনার যে করণীয়টা, আপনি এখান থেকে জাস্ট ইনসার্ট পিকচার ফ্রম ফাইলে ক্লিক দিবেন। ইনসার্ট পিকচার ফ্রম ফাইলে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপের যে ফাইল মেনু আছে সেটি এখান থেকে দেখাবে। তো আমার এখানে আপনি যখন এটা ক্লিক দিবেন, আমি আবারও দেখাচ্ছি, আপনি যদি এখান থেকে পিকচার ইনসার্টে ক্লিক দেন সেক্ষেত্রে আপনাকে এরকম এখানে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে আপনার যেখানে ফাইল আছে, তো যেখানে আপনার ছবিটি বা ইমেজটি আছে সেটাই আপনি সিলেক্ট করে নেবেন। সেটা হতে পারে আপনার ড্রাইভে, সেটা হতে পারে আপনার ডেস্কটপে, সেটা হতে পারে আপনার পিকচারে। তো আমি এখান থেকে আমার ডেস্কটপ থেকে ছবিটা চুজ করব। তো আমি ডেস্কটপে গেলাম এবং ডেস্কটপ থেকে আমার ইমেজটা আমি চুজ করব। তো এই ইমেজের উপরে একটি ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনি ইনসার্টে ক্লিক দেবেন। অথবা আপনি যদি ইমেজের উপরে ডাবল ক্লিক দেন, অর্থাৎ লেফট মাউস দিয়ে যদি ডাবল ক্লিক দেন সেক্ষেত্রে আপনার ইমেজটি ইনসার্ট হয়ে যাবে। তো আপনারা এখানে ইমেজের উপরে একটি ক্লিক দেবেন এবং ইনসার্টে ক্লিক দিলে আপনার এখানে ছবিটা চলে আসবে। তো ছবিটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে লেখাগুলো কেমন ভেঙে গেছে এবং নিচে লেখাগুলো চলে আসছে এবং ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যদি ছবিটা সরাতে যাই তাহলে কিন্তু ছবিটা সরছে না। তো ছবিটা সরানোর জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা যখন ছবিটা এখানে ওপেন করছি তখন কিন্তু আমাদের এখানে একটি ফরম্যাট অপশান চলে আসছে, তাই না? তো ফরম্যাট অপশান আনার জন্য আবার অনেক সময় আমরা যদি এখানে ক্লিক দিই তাহলে ফরম্যাট অপশান চলে গেছে, সেক্ষেত্রে আমরা আবারও ইমেজে ক্লিক দেবো এবং ইমেজটা সরানোর জন্য আমরা এখান থেকে টেক্সট রাপিং নামে যে অপশানটি আছে টেক্সট রাপিংয়ে ক্লিক দেবো এবং এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন। প্রথমে রয়েছে ইন লাইন উইথ টেক্সট, অর্থাৎ লাইনের ওপর দিয়ে টেক্সটটা চলে যাবে। তারপর রয়েছে স্কোয়ার, আপনি যে ছবিটা নিচ্ছেন এটি স্কোয়ার হবে এবং টাইট। এবং তারপর রয়েছে বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটের বিপরীতে টেক্সটের নিচে ছবিটা চলে যাবে। তারপরে রয়েছে ইন ফ্রন্ট অফ টেক্সট, মানে টেক্সটের উপরে ছবিটি থাকবে এবং তার নিচে রয়েছে টপ হ্যান্ড বাটন, তারপর রয়েছে থ্র। তো আমি এখান থেকে আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক দেবেন। তো ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনার ইমেজটি যে টেক্সটের উপরে চলে আসছে। আপনি এখন চাইলে যেখানে সেখানে সরিয়ে নিয়ে যেতে পারেন, সরিয়ে নিয়ে যেতে পারেন। আবার আপনি যদি এখানে টেক্সট রাপিংয়ে যে বিহাইন্ড টেক্সটে দেন সেক্ষেত্রে আপনার ইমেজটি কিন্তু এই যে নিচে চলে যাচ্ছে, লেখার নিচে আছে, তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে বলবো যে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক দিবে এবং আপনি চাইলে আপনার নিজের ইচ্ছে মতো এটি কাস্টমাইজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখানে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে এবং এখানটা মোড়ে যেয়ে আপনি অনেকগুলো ফরম্যাট পাবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাকে একটি ক্লিক দিয়ে দেখিয়ে দেবো যে ফরম্যাটগুলোর মধ্যে আপনি কী পরিবর্তন। তো আমরা যে ইমেজটা দেখছি সেই ইমেজটা দেখছি সাধারণ সিম্পলে রয়েছে। আমরা যদি এখান থেকে যে বৃত্ত মতো এটা ক্লিক দিই তাহলে ইমেজটা বৃত্ত মতো হয়ে যাচ্ছে এবং সাইড দিয়ে একটি বর্ডার দেখতে পাচ্ছি, এটাকে বলে আউটার গ্লু। তো আমরা এখান থেকে কোনো কিছুই করবো না, জাস্ট এটাই ক্লিক দেব, দিলে আমাদের ইমেজ আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে। তারপরেও আমরা দেখছি যে এখানে আমাদের একটি বর্ডার আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে এখান থেকে যে পিকচার বর্ডারে ক্লিক দিতে হবে এবং এখান থেকে ব্ল্যাকে ক্লিক দিলে বা নো আউটলাইনে ক্লিক দিলে আমাদের এখান থেকে বর্ডারটি চলে যাবে। এবার যদি আপনি এই ইমেজটি ক্রপ করতে চান, ধরেন আপনার এই ইমেজটি এত দূর দরকার হবে না, সেক্ষেত্রে আপনি ক্রপ করতে পারেন। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে রাইট সাইডে দেখেন ক্রপ নামে একটি অপশান আছে, ক্রপে ক্লিক দিলে আপনাকে এখান থেকে সাইডে একটি তীর মতো অপশান দেখাচ্ছে এবং এখানে একটি মাইনাস মতো অপশান দেখাচ্ছে। যদি আপনি এটা ক্লিক ধরে রেখে অর্থাৎ লেফট মাউস ক্লিক করে আপনি এদিকে চলে আসেন তাহলে আপনার এটা ক্রপ হয়ে যাচ্ছে। আবার এটা যদি ধরে এদিকে নিয়ে আসেন তাহলে এদিক থেকে ক্রপ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি চান যে কর্নার থেকে ক্রপ করতে পারেন তাহলে কর্নার থেকে এভাবে চেপে নিয়ে আসলে ক্লিক ধরে নিচের দিকে নিয়ে আসলে এটা ক্রপ হয়ে যাবে। তো আমি এটা ক্রপ করব না। আবার ব্যাকে যাওয়ার জন্য আমি আন্ডু করার জন্য আমি এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করব। তো কন্ট্রোল জেড প্রেস করলে কি হয়, আমাদের যে সিকোয়েন্স থাকে সেটি পূর্ববর্তী অবস্থায় ফিরে যায়। তো এটা ক্লিক দেওয়ার পর আপনি যদি ইমেজটার আর কি রেজুলেশন কমাতে চান, অর্থাৎ ইমেজের যে কন্ট্রাস্ট আছে সেটি কমাতে চান, আবার আপনি যদি ছবিটি
এই যে পিকচার রয়েছে, পিকচারটি আপনি চেঞ্জ করতে চান, তো পিকচার চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে চেঞ্জ পিকচারে ক্লিক দিতে হবে। চেঞ্জ পিকচারে ক্লিক দিয়ে তাহলে আমি এখানে অন্য আরেকটি পিকচার চুজ করব। তো এখানে আরেকটি পিকচারে ক্লিক দিয়ে এখান থেকে ইনসার্ট করলে ঠিক এই ছবির পরিবর্তে ওই ছবিটি এখানে চলে আসবে, দেখছেন? তো এখান থেকে আপনি যদি চান যে ছবির হাইট উইড আপনি সিলেক্ট করতে চান, তাহলে এখানে কিন্তু আপনার ছবির হাইট আর উইড এখানে দেখিয়ে দিচ্ছে ডান সাইডে। আপনার ছবির হাইট কেমন রয়েছে এবং ছবির ওয়েট কেমন রয়েছে সেটা আপনি ছবি ইনসার্ট করার পরই এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনি চাইলে ছবিটি রেজুলেশন কম করতে পারবেন। তো আমি রেজুলেশন বা কন্ট্রাস্ট কম করার জন্য আমি এই ছবিটা ইনসার্ট করব, এবং এই ছবিটা ইনসার্ট করার পরে আপনি এখানে রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পরে এখানে ফরম্যাট পিকচার নামে একটা অপশান আছে। তো ফরম্যাট পিকচারে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে পাবেন ব্রাইটনেস, এখানে আছে কালার। তো আপনি এখান থেকে ছবির ইমেজের কালারটাও চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করলে এখানে ইমেজের কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে আমার ফেভারিট কালার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা আমি চুজ করব, এবং এখান থেকে আপনি চাইলে লাইন কালার দিতে পারবেন, লাইন স্টাইল দিতে পারবেন, এখানে শ্যাডো দিতে পারবেন, 3D ফরম্যাট করতে পারবেন এবং 3D রোটেশন করতে পারবেন। তো পিকচারটা আসার পরে আমি এখান থেকে কন্ট্রাস্টটা যদি একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমার ছবির কন্ট্রাস্ট বেড়ে যাবে এবং ছবিটি আরও কালো মতো হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি কন্ট্রাস্ট, যাতে ছবিটা ভালো লাগে। এবং আপনারা এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন, আপনার যেমনটা প্রয়োজন আপনি তেমনটাই করবেন। আপনি যদি ব্রাইটনেস বাড়িয়ে দিতে চান তাহলে ব্রাইটনেস বাড়াতে পারবেন। ব্রাইটনেস বাড়ালে খারাপ দেখা যাচ্ছে, তো আমি ব্রাইটনেস এখান থেকে একটু কমিয়ে দিতে চাচ্ছি এবং এরকমই চাচ্ছি, এবং এখান থেকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করলে এই অপশানটি এরকম থেকে যাবে। আবার যদি আপনি ব্যাকে যেতে চান তাহলে Ctrl Z প্রেস করবেন। এবং আপনি যদি এটা অন্য ফরম্যাটে নিতে চান, যে এরকম ফরম্যাট, অথবা ছবিটা রিসেট করতে চান, আবার পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে ছবিটা একেবারে রিসেট হয়ে যাবে। তবে এখান থেকে এই যে এটা এসে আমি এখানে 1 সেন্টিমিটার দিলাম এবং এখানে 1 সেন্টিমিটার দিলাম, সেক্ষেত্রে আমি ছবিটা ছোট করে নিতে পারবো। এবং ছবিটা কিন্তু বড় হয়ে গেছিলো, আমি চাইলে এখান থেকে জুম আউট করতে পারি এবং জুম ইন করতে পারি, এবং এখান থেকে এটা বড়ও করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা রাখতে আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।